পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নটি পরীক্ষার হলে কিভাবে অ্যানালাইসিস করবেন, বুঝবেন যে কোথা থেকে এসছে, কোনটি অ্যান্সার হবে। পরীক্ষার প্রশ্নগুলির এবং তার অপশানগুলি, যেহেতু এমসিকিউ কোশ্চেন, অপশানগুলি পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকছে। তাছাড়াও থাকছে যে সিলেবাস ভিত্তিক যে বিভিন্ন টপিক, সেই টপিকের উপরে ডিটেলস আলোচনা। আপনি যদি শিক্ষকতার যে কোনো প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছেন, তো এই চ্যানেলটির সঙ্গে থাকুন। অর্থাৎ প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, 11-12-এর যে পিটি, তার সাথে থাকছে নেট সেটের জেনারেল পেপার, সাবজেক্ট পেপারের মধ্যে থাকছে এডুকেশন, সংস্কৃত। এছাড়াও থাকছে যে কিভাবে পড়ার পরিমাণ বৃদ্ধি করবেন। আপনি পড়ছেন, যে পরিমাণে পড়ছেন তাতে কি পরীক্ষায় পাস করা যাবে কি না, বা কি পরিমাণ পড়তে হবে, কাট অফ কীভাবে হয়, কিভাবে পাস করায়, পাস মার্ক কত, কোন মানে কোথাও পার্সেন্টেজ অনুযায়ী পাস করায়, কোথাও বা কাট অফ তৈরি হয়। এই সব ভিডিও থাকছে যে কিভাবে পাস করা, মানে কতজনকে নেওয়া হয়। যেমন নেট সেটে 6%কে নেওয়া হয়, কিন্তু সি টেট বা টেট পরীক্ষাতে 60%-এ পাস। এগুলো ডিটেলস আলোচনা, যেগুলো কি, কতজন পাস করে, কি ব্যাপার, পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনারা পাবেন। এই চ্যানেলটির সঙ্গে থাকুন। এই চ্যানেলটিতে পরপর ভিডিওগুলি আপলোড করা হবে, আপনারা কাইন্ডলি সার্চ করে দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যায় বা আপনি সহজেই দেখতে পান। আজকে যে বিষয়টি আলোচনা করা হবে সেটা হচ্ছে যে প্রশ্নপত্রতে কয়েকটি প্রশ্ন আলোচনা করা হবে। এই ভিডিওতে দেখুন, আমি অরিজিনাল কোশ্চেন পেপার থেকে আমি প্রশ্নগুলি আলোচনা করব। এর ইতিপূর্বে ভিডিও অলরেডি কিছু আপলোড করা হয়েছে, সেখানেও প্রশ্ন আছে। আমি তাই প্রথম দিকের যে ভূমিকার যাচ্ছি না, সরাসরি প্রশ্নের আলোচনাতে চলে যাচ্ছি। এটি অরিজিনাল কোশ্চেন পেপার। এটি আমি পরীক্ষা দিয়ে আসার পর আমি দেখুন অ্যানালাইসিস করেছি যে কোন অপশানটা হচ্ছে, কেন হচ্ছে, কোন অপশানটা হচ্ছে না, কেন হচ্ছে না। ডিটেলস পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি পরীক্ষা দিয়ে এসে করেছি, তাই এত লিখেছি। এগুলো কিন্তু পরীক্ষা দেওয়ার সময় লিখবেন না। হ্যাঁ, এক্সামিনার লিখতে নিষেধ করেন। দেওয়ার সময় লিখবেন না। আমি পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে লিখেছি, অ্যানালাইসিস করেছি। পরীক্ষা দেওয়ার সময় যদি লিখতে হয় কোনো সংকেত, খুব অল্প করে দাগ দিয়ে কোনো সংকেত দিতে পারেন। হ্যাঁ, তাছাড়া কিন্তু এত লেখালেখি করবেন না। এছাড়াও কিন্তু ওএমআর সিট কীভাবে ফিল আপ করবেন আগের ভিডিওতে আপলোড করা হয়েছে। পরবর্তী আবার ভিডিও করব, যেটা হচ্ছে যে আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো কিভাবে ফিল আপ করবেন, অর্থাৎ কিভাবে ফিল আপ করলে আপনার খুব কম টাইমে বেশি অ্যান্সার দেওয়া সম্ভব হয়। অর্থাৎ যেখানে 50টি প্রশ্ন, কিভাবে 50টি প্রশ্ন কোথা থেকে কিভাবে শুরু করবেন সেটা থাকছে। প্লাস তার সাথে থাকছে যে যেখানে 150টা প্রশ্ন, যেখানে যে পরীক্ষা 100টা প্রশ্ন, সেখানে কিভাবে উত্তর দেবেন A to Z। সাবজেক্ট পেপারের উত্তর দেওয়ার ধরন আলাদা হবে, জেনারেল পেপারের উত্তর দেওয়ার ধরন আলাদা হবে। এগুলো নিয়ে পরবর্তী ভিডিও থাকছে। আজকে আমি এই দেখুন প্রশ্নতে চলে যাচ্ছি। এখানে দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং, অর্থাৎ হুইচ অফ দ্য ফলোয়িং অর্থাৎ এগুলো যে অপশানগুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কোনটি, হুইচ মানে কোনটি, এগুলোর মধ্যে কোনটি ইজ নট অর্থাৎ নয় এ ফাংশন অফ দ্য AICTE, অর্থাৎ AICTEর ফাংশন নয় কোনটা। দেখুন এখানে ডিটেলস আলোচনা থাকবে, এখানে খুব সাবধানে, এটাই সতর্ক। এই নট শব্দটি কিন্তু আমি এটাকে সংকেত করেছি, ইন্ডিকেট করেছি, মানে বিপজ্জনক ওয়ার্ড, মানে ডেঞ্জারাস। হ্যাঁ, নটটা অনেকেই লক্ষ্য করেন না, তার ফলে ভুল করেন। নট যখনই বলে দেবে পুরো অ্যান্সারটা উল্টো হয়ে যাবে। অর্থাৎ ফাংশনগুলোকে মনে হবে ফাংশন বলেছে, দিয়ে ফাংশনে অ্যান্সার দেওয়া হয়ে যাবে, কিন্তু নট বলেছে মানে ফাংশন কোনটা নয়, কাজ কোনটা নয়। আচ্ছা, AICTE অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ যত টেকনিক্যাল এডুকেশন আছে সেগুলোকে পরিচালনা করার যে কাউন্সিল, পর্ষদ, হ্যাঁ, অল ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে, তাদের ফাংশনটা কি, কাজটা কি। মানে কাজগুলো 3টে অপশানে দিয়েছে, সেগুলো উত্তর হবে না, কিন্তু ফাংশন নয় কি সেগুলো উত্তর হবে, সেটাই উত্তর হবে যেটা ফাংশন নয়, কাজ নয়। এখানে দেখুন, এখানে যে আমরা এই কোশ্চেনটা পড়ব,
এখান থেকে পরবর্তী, এটা তো কোশ্চেনটা এসে গেছে, তাহলে পরবর্তী পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, এই যে AICTE খুব ইম্পর্ট্যান্ট একটা মানে মানে কি বলবো কাউন্সিল, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে এখানে দেখুন যে প্রশ্নটা এসছে সেম প্রশ্ন আসবে কি না, সেম প্রশ্ন আসবে না। আবার দেখুন এই টপিক থেকে প্রশ্ন আসবে না কি না, তাও নয়। তাহলে কি হবে না, দেখুন এবারে নট দিয়েছে, পরের বারে হয়তো নট দিল না, বললো যে ফাংশন কোনটা, তাহলে কোনটা ফাংশন সেটা তখন খুঁজতে হবে, আর কোনগুলো ফাংশন নয় সেগুলো তখন খুঁজতে হবে। তাহলে দেখুন তখন ফাংশন একটা দেবে, তা এখন যদি আমরা কিছু ফাংশন পেয়ে যাচ্ছি, ফাংশন অনেক আছে কিন্তু এখান থেকে তো আমরা 3টে ফাংশন পেয়ে যাচ্ছি, এবং অপশানে দিয়েছে মানে মেন ফাংশন, ভালো গুরুত্বপূর্ণ ফাংশনগুলো দিয়েছে, অতএব ফাংশনগুলো এখান থেকে আমরা জানতে পেরে যাচ্ছি। পরবর্তী যে কোশ্চেন আসবে সেখানে ধরুন ফাংশন আপনাকে চুজ করতে বললো, কোন অপশানটা ফাংশন, তখন আপনি সহজেই এখান থেকে ধরুন মিল আসবে, সেটা তখন চুজ করতে হবে। অতএব এর মতো সেম না পড়লেও এখান থেকে বাদও যাবে না, এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেবে, সেটা আপনাকে এখান থেকেই আপনাকে এই যে অ্যানালাইসিস করা হচ্ছে, এই যে ব্যাখ্যা করা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ, এখান থেকে কিন্তু পরবর্তী প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। দেখুন এখানে যে টপিকগুলো ধরেছে নিশ্চয়ই সেগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তার সাইডে তার পাশাপাশি সেটাকে ঘুরিয়ে অন্য মানে ভাবে প্রশ্নগুলো পড়ার একটা প্রবল সম্ভাবনা। এরপরে চলে আসি অপশানগুলোর আলোচনায়। দেখুন এ দাগে আছে প্রমোশন অফ কোয়ালিটি ইন টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ টেকনিক্যাল যত এডুকেশন আছে, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি যত টেকনিক্যাল এডুকেশন আছে, হ্যাঁ, সেগুলোকে কি করছে, তাদের কোয়ালিটিকে প্রমোশন করা, উন্নত করা, কোয়ালিটিকে বাড়ানো। পর্ষদের কাজ কি, একটা সংস্থা গঠন হয়েছে কী জন্য, যে কোয়ালিটিটাকে যেন খুব ভালো করে তৈরি করা হয়, তাহলে এটা একটা এটা কাজ, এটা গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট আসি ফোকাসিং অন নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ নন ফর্মাল এডুকেশনের উপরে ফোকাস করা হচ্ছে। দেখুন টপিক ভিত্তিক যখন আলোচনা থাকবে তখন ডিটেলস পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে, কিন্তু এখানে যেহেতু প্রশ্ন ভিত্তিক আলোচনা হচ্ছে, অতএব প্রশ্নের অপশানেটা জানার জন্য সংক্ষেপে কিছু কিছু সাইড থেকে আলোচনা করছি, ডিটেলসে কিন্তু টপিক ভিত্তিক আলোচনার ভিডিওতে থাকবে। এখানে দেখুন ফর্মাল এডুকেশনের 3টে ভাগ সিস্টেম অনুযায়ী, একটা হচ্ছে যে ফর্মাল সিস্টেম, একটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন, আর একটা হচ্ছে যে ইনফর্মাল। তাহলে ফর্মাল কোনগুলো না, যেগুলো হচ্ছে যে রেগুলার নির্দিষ্ট সময়ে ভর্তি হতে হয়, নির্দিষ্ট টাইম, কোনো পরিবর্তন করা যায় না, অর্থাৎ স্টুডেন্টের যে বয়স নির্দিষ্ট ইত্যাদি, যেমন সরকারি যে স্কুল, হ্যাঁ, কলেজ রেগুলার, সরকারি বেসরকারি হতে পারে, কিন্তু নির্দিষ্ট টাইমে যে রেগুলার স্কুল কলেজ, সেগুলো হচ্ছে যে ফর্মাল। আর নন ফর্মাল কোনগুলো না, নন ফর্মাল হচ্ছে যে যেগুলো ডিস্টেন্স ওপেন, যখনও ভর্তি হওয়া যায়, পরে হলেও শেখা যায়। কেউ হয়তো মানে চাকরি পেয়ে গেছে, রিটায়ার করে গেছে, পরেও 60 বছর হয়ে গেছে, তখনও শিখতে চাইছে, তখনও যেয়ে কিন্তু শেখা যায়, পড়া যায়। আবার কেউ হয়তো চাকরি পেয়ে গেছে, যেতে পারছে না পড়ার জন্য, না যেও পড়া যায়, ওপেন ডিস্টেন্স, এগুলো হচ্ছে যে নন ফর্মাল। এই যে আলোচনাগুলো, এগুলো যে এখানেই কাজে লাগবে তা নয়, শিক্ষা এরকম নয় শুধুমাত্র একটা করলেই সেখানেই হবে না, অন্য জায়গায় এই আইডিয়াগুলোকে পুট করা যাবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে, এখানের আলোচনা অন্য জায়গায় পুট করতে পারবেন, সেখান থেকে অপশনটি এই আলোচনাকে নিয়ে অন্য উত্তর একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে এই রিলেটেড, তখন আপনারা উত্তর অপশানটি চুজ করতে পারবেন। আচ্ছা নন ফর্মাল কোনগুলো বললাম, ওপেন ডিস্টেন্স। আর ইনফর্মাল কোনগুলো না, ইনফর্মাল হচ্ছে যে বাড়িতে রাস্তাঘাটে ক্লাবে, সিনেমা হলে, সেখানেও কিন্তু আমাদের এডুকেশন হয়, শিক্ষা হয়, ভালো কিছু শিখতে পারি বাড়িতে। আরে এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কোনো কিছুই নেই, হঠাৎ করে কেউ কিছু বললেন সেখান থেকে আমাদের শেখা হয়ে গেলো, সেটা হচ্ছে ইনফর্মাল। তাহলে দেখুন টেকনিক্যাল এডুকেশনের ফর্মাল এডুকেশন চালু আছে, হ্যাঁ, তাহলে ওনারা কি চাইছেন, ফোকাসিং অন নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ ওপেন ডিস্টেন্সটাও যেন তৈরি হয়, যাতে করে অনেকে শিখতে পারে, তার জন্য ফোকাস করছে ওখানে। এটাও অতএব এটাও একটা ফাংশন। দেখুন ফাংশনগুলো ডিটেলসে যদি জানতে পারি একদম মনে থাকবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে নিই, আপনারা লিখতে যাবেন না, লিখতে গেলে কি হবে, এনার্জি লস হয়ে যাবে। মাঝে মাঝে এগুলো ভিডিওগুলো শুনে নেবেন, হ্যাঁ, শুনে নিয়ে একবারে জিনিসটাকে জেনে নেবেন। আমি চাইছি ইনস্ট্যান্ট তৈরি, আপনার আর যাতে না সময় নষ্ট হয়। এটা যখন তৈরি করছেন জাস্ট মন দিয়ে শুনুন আর বাস্তবটাকে ভাবুন। আমি বাস্তবটাকে তুলে ধরতে চাইছি, যাতে করে কি হয় পরবর্তী ক্ষেত্রে মুখস্থ করে তো হবে না, কারণ মুখস্থ করে দেখুন এই জেনারেল পেপারের কথা বলছি, বা যে কোনো পরীক্ষাতে এরকম একটা পার্সেন্টেজ ওনাদের থাকে যে ধরুন জেনারেল পেপারে 50টা
মানে কোশ্চেন আছে, তার যদি 10% দেয় মানে 5টা কি 10টা মেমোরি লেভেলের দেবে হুবাহু মুখস্থ, বাকি কিন্তু 40টা দেবে বুঝে শুনে, হ্যাঁ, ভাবনা চিন্তা করে উত্তর দেওয়া। সেই 40টার মধ্যে আবার মানে 20টা হয়তো কিছুটা ভাবনা চিন্তা কিছুটা আলোচনা করলে হবে, আবার 20টা হয়তো নিজস্ব মতামতকে জুড়তে হবে, মানে এরকম দেয়। অতএব শুধু মুখস্থর উপরে বেস করলে শুধুমাত্র ওই 5-10টি প্রশ্ন করলে, হ্যাঁ, পাস করা খুব টাফ হয়ে যাবে। তার জন্য বোঝার দিকটা মানে বাস্তবটা ভেবে রাখতে হবে। আর এখানে একটা কি সুবিধা, এখানে যদি বিষয়টা আমরা জানতে পেরে যাই তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পেরে যাই তাহলে আর মুখস্থ করতে হবে না, আর পড়তে হবে না। তাই প্রথমে লিখতে যাবেন না, প্রথমে মন দিয়ে পুরো ভিডিওটা শুনুন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট সি এর অপশানে আসি। অতএব বিটা হচ্ছে যে ফাংশন, নট ফাংশন হলো না। সি এরটা আসছি এমফেসিস অন ডেভেলপিং হাই কোয়ালিটি, মানে জোর দিচ্ছে, এমফেসাইজ অর্থাৎ জোর দেওয়া হচ্ছে অন ডেভেলপিং মানে বাড়াতেও, বিকাশ করতে, হাই কোয়ালিটি খুব কোয়ালিটিতে যেন হাই হয়, হ্যাঁ, ইনস্টিটিউশন অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন হাই কোয়ালিটির হয়। হ্যাঁ, এগুলোর পুঙ্খানুপুঙ্খ হায়ার এডুকেশনের ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, পরবর্তী ভিডিওগুলো লক্ষ্য করতে থাকবেন, প্রতিদিন লক্ষ্য করতে থাকবেন। আচ্ছা, নেক্সট আসি অ্যান্ড ইনোভেটিভ কথাটা খুব, এই টার্মটা খুব ইম্পর্টেন্স, হ্যাঁ, আছে। ইনোভেটিভ অর্থাৎ গুরুত্বপূর্ণ, ইনোভেটিভ অর্থাৎ নতুনত্ব মানে এটি খুব গুরুত্বপূর্ণ, এটা বলতে গেলাম। যাই হোক, ইনোভেটিভটা হচ্ছে, ইনোভেটিভ শব্দটার অর্থ হচ্ছে যে নতুনত্ব, অর্থাৎ নতুনত্ব কিছু মানে উঠে আসুক, সবাই শিখুক বা জানুক, বা নতুনত্ব কিছু অ্যাপ্লাই করা হোক। আচ্ছা, রিসার্চ প্রোগ্রাম অর্থাৎ রিসার্চ প্রোগ্রাম যেন ইনোভেটিভ হয়, নতুনত্ব কিছু আসে, রিসার্চ প্রোগ্রাম ইত্যাদির উপরে দেখছে, অতএব এটিও একটি ফাংশন। আচ্ছা, নেক্সট চলে আসি ডি এর দাগে। দেখুন, অ্যালোকেশন অফ গ্র্যান্ড মানে অনুদান, টাকা পয়সা দেওয়া, টাকা পয়সার ব্যবস্থা করা, অর্থাৎ সেটাকে টাকা পয়সার ব্যবস্থা করে, টাকার ব্যবস্থা করে, মানে যেখানে যা খরচ হচ্ছে সেটাকে মানে অ্যালট করা, বন্টন করা, বিলি করা, টাকা পয়সা বিলি করা এই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের কাজ নয়। কারণ ওনাদের কাজ হচ্ছে যে ভালো করা, ভালো পরামর্শ দেওয়া, কী করলে ভালো হবে সেই সবগুলো বলা, কাকে? গভর্নমেন্টকে। এবার অ্যালোকেশন টাকা কে দেবেন? গভর্নমেন্ট দেবেন। গভর্নমেন্টকে যদি বলা হয় যে দেখুন 1000 কোটি দেন, তবুও বলতে পারেন যে না, 1000 কোটি নেই, 500 কোটি দিচ্ছি, বলতে পারেন। আবার গভর্নমেন্টকে যদি বলা হয় যে না 500 কোটি খরচ করুন, তখন গভর্নমেন্ট বলতে পারে যে না, আরও আমি এখানে এই দিক থেকে আমার বেশি ভালো উন্নতি হবে, দেশের উন্নতি হবে, অতএব আমি 500 কোটি নয় 1000 কোটি খরচ করব। হ্যাঁ, অতএব অ্যালোকেশন অফ গ্র্যান্ড এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্টের কাজ, এটা কিন্তু এই AICTEর কাজ নয়। দেখুন, এই শব্দটা, এই ওয়ার্ডটা থেকে, এই দুটো ওয়ার্ড থেকে কিন্তু বোঝা যাচ্ছে অপশানের উত্তরটা। ফর প্ল্যান অ্যান্ড কোঅর্ডিনেটেড মানে যে পরিকল্পনা করা হবে এবং যে মানে কোঅর্ডিনেশন করা হবে, হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, যত টেকনিক্যাল এডুকেশনের জন্য যত পরিকল্পনা যা কিছু আছে তার যে ব্যয়ভার, যে বন্টন, হ্যাঁ, সেগুলো কিন্তু এই AICTEর মানে কাজ নয়। অতএব নট এ ফাংশন, অতএব অ্যান্সারটি হবে ডি। আচ্ছা, নেক্সট আসি, হুইচ লেয়ার, কোন স্তরটি অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমাদের যে পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে, এই যে পৃথিবী তার চারপাশে যে বায়ুমণ্ডলটা আছে, সেই অ্যাটমসফিয়ারে ইজ অলসো কল্ড মানে বলা হয়, ডাকা হয় ওজোনোস্ফিয়ার, ওজোন স্তর বলা হয় কোনটাকে? এখানে দেখুন এনভায়রনমেন্টাল এডুকেশন বা স্টাডিজ বলে একটা ইউনিট আছে, সেখান থেকে এসছে। হ্যাঁ, এখানে দেখুন যে এই টপিকটা ধরেছে মানে সেম হুবাহু এটাই পড়বে বা এখান থেকে পড়বে না, এরকম নয়। বরং এখান থেকে আমরা জানতে পাচ্ছি যে কোন টপিকটি খুব গুরুত্বপূর্ণ, সেই টপিকটা আগে ধরেছে মানে পরেও ধরতে পারে, কিন্তু ঘুরিয়ে বলবে। হ্যাঁ, এবারে হয়তো বলতে চেয়েছে ওজোনোস্ফিয়ার কোনটা বলা হয় সেটা বলতে চেয়েছে, অন্যবারে বলবে যে পৃথিবীর ঠিক উপরের স্তরটি কোনটা, আবার অন্যবারে হয়তো বলবে যে একদম বহির্স্তর কোনটা, মাঝের স্তর কোনটা, এইভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা দেবে। বা স্তর কোনটা নয়,
তিনটে স্তরের নাম দেওয়া হলো, একটা স্তর অন্য নাম দেওয়া হলো। অতএব স্তর কোনটা নয়, দেখুন এগুলো সব কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি যে শুধুমাত্র শিক্ষা, এই সব হায়ার এডুকেশনে এই যে শিক্ষকতার প্রবেশিকার পরীক্ষা শুধুমাত্র যে একটি মুখস্থ করে নিলাম এরকম মানে কিন্তু করা চলবে না। দেখতে হবে ওই রিলেটেড কি প্রশ্ন আসে, কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিতে পারে, সব কিছু ডিটেলস পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে হবে। আচ্ছা, এবারে দেখুন ওজোনোস্ফিয়ার বলা হয়, দেখুন আমরা মনে রাখবো আর্থ নিচে, তারপরে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই স্তরগুলো। দেখুন প্রথমেই যে স্তরটা আছে আমাদের সেখানে ওজোনোস্ফিয়ার, ওজোন স্তর নেই, হ্যাঁ, ট্রোপোস্ফিয়ারে, কিন্তু তার পরবর্তী যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে সেখানে আছে ওজোন, মানে ওজোন স্তর, তাই এটাকে ওজোন মানে ওজোনোস্ফিয়ার বলা হচ্ছে। তারপর দেখুন মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এগুলোতেও নয়, এক্সোস্ফিয়ার একদম বাইরের, হ্যাঁ, মেসোস্ফিয়ার মাঝের, স্ট্র্যাটোস্ফিয়ার আর মানে ট্রোপোস্ফিয়ার, পৃথিবীর উপরের স্তরটা। এটাকে যেভাবে হোক মনে রাখবেন, হ্যাঁ। দেখুন EMST এইভাবে মনে রাখতে পারেন যে ইটা এ মাস্টার, এইভাবে ST আর এ মাস্টার এইভাবে মনে রাখুন, বা TSME, যে টি প্রথমে আছে, MNOPQ আর এস প্রথমে, তারপর টি, এভাবে মনে রাখুন। বা বাংলার দিক থেকে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, প্রথমে ট তারপরে দন্তস্ব, এইভাবে কোনো একটা ভাবে মনে রাখুন। তাছাড়া কিন্তু পরীক্ষার হলে মানে অন্য মনে হবে, সঠিকটা মনে হবে না, মানে জট পাকিয়ে যাবে। অতএব যেভাবে হোক মনে রাখুন, বা সঠিক পদ্ধতিতেও মনে রাখতে পারেন যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ঝড় পিটিয়ে মানে পড়ে মুখস্থ করতে পারেন। জিনিসটাকে বুঝতেও হবে, মুখস্থ করতে হবে। যাই হোক, এখানে অ্যান্সার হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারটা পৃথিবীর উপরেই আছে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে ওজোন স্তরটা আছে, তাই ওজোনোস্ফিয়ার বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখুন, NMEICT, হ্যাঁ, এটা শর্ট ফর্ম, হ্যাঁ, এটার ফুল ফর্ম স্ট্যান্ড ফর কিসের জন্য তৈরি হয়েছে। এখানে দেখুন NM বিষয়টা যদি নাও জানা থাকে তাও কিন্তু অ্যান্সারটা করা যাবে, আর জানা থাকলে তো করা যাবেই। দেখুন সেই ভিত্তিক আলোচনা করছি। দেখুন NM ন্যাশনাল মিশন, দেখুন সবেতেই ন্যাশনাল মিশন দিয়ে দিয়েছে, ন্যাশনাল মিশন, অতএব ন্যাশনাল মিশনটা কমন। ICT, দেখুন ICT সবেতেই আছে, ICT, তাহলে ইটা কি এটা জানতে হবে। এবারে ন্যাশনাল মিশনটা কি, বাস্তবটাও জানতে হবে, শর্ট পদ্ধতিও জানতে হবে, বিষয়টি সত্য কি ঘটনা বলেছে সেটাও জানতে হবে, সব কিছু মানে জানতে হবে। নেক্সট আসি, দেখুন ন্যাশনাল মিশন অর্থাৎ জাতীয় যে মিশন, সেই জাতীয় মিশন করা হয়েছে কিসের জন্য, মানে কিসের উপরে, না কিসের উপরে, লার্নিংয়ের উপরে কি, না এডুকেশনের উপরে, না গভর্নেন্সের উপরে, না কমার্সের উপরে। হ্যাঁ, এখানে দেখুন মানে জাতীয় যে মিশনটা করা হয়েছে কি শেখানোর জন্য, কীটা করার জন্য, লার্নিংটা করানোর জন্য নয়। লার্নিংটা হচ্ছে যে মিডিয়া ভায়া, মানে লার্নিংটা চালু করা হচ্ছে ওর মাধ্যমে শিক্ষাটা হওয়ার জন্য, মানে কিসের জন্য করা হচ্ছে, শিক্ষার জন্য। অতএব এডুকেশনটি অ্যান্সার হবে, অ্যান্সার বিটি হবে। ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ICT, মানে শিক্ষার জন্য করা হচ্ছে, হ্যাঁ, ভায়া লার্নিং, ভায়া গভর্নেন্স, বা 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 কমার্সের জন্য করা হচ্ছে, কিন্তু মেন আসল কিন্তু এডুকেশন। অতএব এডুকেশনটা অ্যান্সার হবে। আর সঠিক মনে রাখতেই পারেন, বা এটাও একটা পদ্ধতি, যেটা হচ্ছে যে ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ICT। অতএব লার্নিং এগুলোর জন্যে কিন্তু করা হচ্ছে না, অতএব এটা কিন্তু বাকিগুলো কিন্তু অ্যান্সার হচ্ছে না, অ্যান্সার হলো বি এর। তারপরে নেক্সট কোশ্চেনটা দেখুন, হাউ মেনি ফোর্স, অর্থাৎ কতগুলো চার, এখানে দেখুন কতগুলো চার দেওয়া আছে, একটা সংখ্যার সিরিজ দেওয়া হয়েছে 7, 3, 5, 9, 4, মানে যে কোনোভাবে হ্যাপাজার্লি সাজানো হয়েছে। তো বলছে যে হাউ মেনি ফোর্স, মানে কতগুলো এখানে ফোর আছে, আর দেয়ার এখানে ইন দ্য ফলোয়িং নাম্বার, এই নাম্বারগুলোর মধ্যে সিকোয়েন্স হুইচ, মানে পরপর সাজানো আছে। সিকোয়েন্সটা কি, দেখুন এখানে কিছু ক্রাইটেরিয়া জুড়ছে, যেটার জন্য আমরা খুঁজে পাবো উত্তরটা। সেই ক্রাইটেরিয়া, সেই বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখতে হবে। অর্থাৎ ফোরের ক্যারেক্টারিস্টিক্স কি বলছে, যে হুইচ আর ইমিডিয়েটলি
প্রিসিডেড বাই 9, যেটা বলছে যে ইমিডিয়েটলি মানে ঠিক তার পূর্বে, ইমিডিয়েটলি মানে একটু পূর্বে নয়, ঠিক তার পূর্বে, হ্যাঁ, ঠিক তার আগের সংখ্যাটি, প্রিসিডেড মানে আগের সংখ্যাটি, বাই 9 মানে যে 4টার আগে 9 আছে, হ্যাঁ, বাট নট ইমিডিয়েটলি, কিন্তু না ইমিডিয়েটলি ফলোড মানে মানে কোন নাম্বারটা ফলো করছে, মানে ঠিক তার পরবর্তী কি নাম্বারটা, কোন নাম্বার, যে নাম্বারটা বাই অ্যান ইভেন নাম্বার। ইভেন কি, অড আর ইভেন আমাদেরকে জানতে হবে। অড আর ইভেন, অড মানে বিজোড় আর ইভেন মানে জোড়। জোড় মানে 2 দিয়ে ভাগ করা যাবে যেগুলোকে, সেগুলো ইভেন জোড়, আর অড মানে বিজোড়, 2 দিয়ে ভাগ করা যাবে না। এখানে দেখুন ইভেন বলেছে মানে কি, কীভাবে ঘোরানো হয়েছে দেখুন প্রশ্নটাকে, একটু যদি হেরফের হয়ে যায় আর প্রশ্নটা বোঝা যাবে না। ইভেন অর্থাৎ জোড় বলা হয়েছে, জোড় নাম্বার, কিন্তু বলেছে নট ইমিডিয়েটলি ফলোড বাই অ্যান ইভেন নাম্বার, অর্থাৎ জোড় নেই, পরবর্তী ক্ষেত্রে জোড় নেই। দেখুন এখানে আমি করেছি, ঠিক পূর্বে 9 আছে এটা পেলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জোড় নেই অর্থাৎ বিজোড় মানে 5, তার মানে এটা হবে, অতএব এই 4টা হলো। আবার দেখুন এখানে দেখুন অগ্রে অর্থাৎ পূর্বে, ঠিক পূর্বে 9 নেই, অতএব এটা হবে না 1 নম্বর। আবার পরে দেখুন জোড় আছে, মানে জোড় নেই নয়, মানে বিজোড় আছে তা নয়, জোড় আছে, অতএব এই 4টা হলো না। আবার দেখুন এখানে অগ্রে 9 আছে, ঠিক পূর্ববর্তী সংখ্যাটি 9 আছে, কিন্তু পরবর্তীটি কি হয়ে যাচ্ছে, মানে জোড় হয়ে যাচ্ছে, কিন্তু জোড় নয় বলেছে, নট ইভেন নাম্বার, মানে ইভেন নাম্বার থাকা চলবে না, জোড় নাম্বার থাকা চলবে না, কিন্তু এখানে জোড়, অতএব এই 4টা হলো না। তারপরে দেখুন 9 ঠিক পূর্ববর্তী হয়েছে, কিন্তু 3 অর্থাৎ ইভেন নয়, অর্থাৎ জোড় নয় বিজোড়, অর্থাৎ অড নাম্বার, অতএব এটা হবে এই 4টা। ঠিক সেমভাবে এটাও, হ্যাঁ, 4-এর পূর্বে 9 আছে, কিন্তু তারপরে 1 আছে, অতএব 1টা হচ্ছে যে ইভেন নাম্বার নয়, অর্থাৎ জোড় নাম্বার নয়, অড নাম্বার, হ্যাঁ, অতএব এটা হবে। অতএব কটা 4 হলো, 1টা 2টো, হ্যাঁ, আর 3টে 4 হলো। এছাড়াও কিন্তু আরও 4 আছে, দেখুন 1টা 4 আর 2টো 4, 3টে 4, অতএব এই 4গুলো হলো না, হ্যাঁ, তাহলে কোন 4গুলো হবে, এই বৈশিষ্ট্যের ভিত্তিতে 3টে হবে, অতএব 3, হ্যাঁ, অতএব অ্যান্সার হলো সি।